খুব অল্প সময়ের ভিতরে সমোসা রোলের রুটিটা বানিয়ে ফেলতে পারবেন কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই। আটা দিয়ে খুব শর্টকাট বানিয়ে ফেলা যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে হচ্ছে আমি অনেকটা পরিমাণে আটা নিয়ে নিছি। যেহেতু আমি অনেক পরিমাণে রুটি বানাবো এই জন্যই হচ্ছে আটার পরিমাণটা বেশি নিছি। তাছাড়া আমি বেশি করে বানিয়ে হচ্ছে এগুলো ফ্রোজেন করে রেখে দেবো রোজার সময়ের জন্য। রোজা থেকে ইফতারির সময় তেমন ঝামেলার কোনো কাজকর্মই রাখবো না, এই জন্য আগে থেকে সবকিছু গুছিয়ে রাখতেছি যাতে বের করে ইফতারির আগে রেডি করে নিতে পারি। এখানে আমি আটাগুলো নিয়ে এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিছি। এরপর হচ্ছে এর ভিতরে একটা ডিম দিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি একটা ডিম দিচ্ছি, দুইটা ডিম দিলে একটু বেশি ভালো হতো, যেহেতু আটার পরিমাণটা অনেক বেশি, কিন্তু আমি একটাই ডিম দিছি। দুইটা ডিম দিলে একটু নরমটা বেশি হতো, আর একটা ডিমের কারণে রুটিটা একটু শক্ত শক্ত ভাব থাকবে, কিন্তু আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে, এই জন্য একটা দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি এর ভিতরে দিয়ে দিলাম। গরম পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি এই ডোটা একদম পাতলা বানাবো। এই ডোটা যত পরিমাণে পাতলা হবে ততই রুটিটাও পাতলা হবে, আর যদি একটু পানির পরিমাণ কম দেওয়া হয় তাহলে ঘন হয়ে গেলে রুটিটাও মোটা মোটা হয়ে যাবে। সমোসা আর রোলের যে রুটিটা ওইটা যত পাতলা হয় ততই ভালো হয়, এই জন্যই হচ্ছে আমি পানির পরিমাণটা একটু বেশি দিছি। আমি যে রুটিটা বানাবো ওই রুটিটা একদম কাগজের মতো পাতলা হবে, যাতে রোলগুলো ভাঁজ করতে একটু সুবিধা হয়। আটাগুলো আমি ভালোভাবে হাত দিয়ে একদম মিশিয়ে গুলিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে আমি সেকনির সাহায্যে একটু সেকে নেব। যেহেতু আটা যতই আমি হাত দিয়ে এটা ভালোভাবে চটকিয়ে চটকিয়ে হচ্ছে পানির সাথে মিলিয়ে নেই না কেন, তারপরে এর ভিতরে একটা দলা দলা ভাব থেকেই যাবে, এই জন্য হচ্ছে আমি সেকে নিচ্ছি। সেকনি দিয়ে সেকে নিলে হচ্ছে আটার ডোটা একদম ফ্রেশ থাকবে, এর ভিতরে কোনো দলা দলা একটা ভাব থাকবে না, এই জন্যই হচ্ছে সেকে নেওয়া। এখন হচ্ছে আমি এটাকে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সেকনি দিয়ে খুব দ্রুত পড়ে যায়, যেহেতু এর ভিতরে একটা দলা দলা ভাব আছে। যতটুকু পড়ার একা একাই পড়েছে, বাকিটা হচ্ছে আমি এভাবে হাত দিয়ে সেকে নিয়েছি। আর হচ্ছে আমি গত ভিডিওতে যে দেখাইছিলাম রোলের জন্য সবজিটা রান্না করছি, তো ওই সবজিটা ওইভাবে রান্না করে রেখে দিয়েছিলাম। ভাজিটা আমি আগেই করে রেখে দিছি। এখন হচ্ছে রোলের যে রুটিটা ওইটা বানানোর জন্য আটাটা আর কি রেডি করতেছি। আমার এখানে আটাটা একদম সালা হয়ে গেছে, দেখেন এর ভিতরে কি একটা অবস্থা। যদি না চেলে নিতাম তাহলে এটা এইভাবেই থেকে যেত। রুটিটা যখন বানাতাম ওর ভিতরে হচ্ছে এরকম একটা ভাব থেকে যেত, এর ভিতরে একটা দলা দলা ভাব থেকে গেলে দেখা যায় যখন আমি রোলটা ভাঁজ করতে যাব ওই সময় রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রোলটা আমার সেকে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রুটিগুলো ভেজে নেওয়ার পালা। আর আমি রোজার আগে থেকে এগুলো রেডি করে রাখতেছি। রোজা তো চলে আসছে, এই জন্য ভাবলাম যে না, আগে থেকে যতটুকু পারি গুছিয়ে রাখি, রোজা থেকে এসব ঝামেলা করা যাবে না, শর্টকাট যাতে ইফতারিটা রেডি করতে পারি সেই জন্যই আগে থেকে এগুলো রেডি করে নেব। তাছাড়া রোজা থেকে এত ঝামেলার কাজ পছন্দ হয় না, করতেও ইচ্ছা করে না। এমনিতেই তো রোজা থাকলে সারাদিন রোজা থাকার পর ইফতারির পরে শরীরটা ছেড়ে দেয়। সংসারের কাজকর্ম, রান্না বাড়া, ছোট বাচ্চা সবকিছু মিলিয়ে ঠিলিয়ে আর কি ঝামেলার কাজকর্ম কখনোই করতে ইচ্ছা করবে না, এই জন্যই হচ্ছে এটা আগে থেকে রেডি করে নিলাম। বেশি একটা বানাবো না, এক সপ্তাহ যাতে খেতে পারি ওই পরিমাণে বানিয়ে রাখবো। তারপরে এক সপ্তাহ পরে হচ্ছে আবার এক সপ্তাহের জন্য বানিয়ে রাখবো, একবারে পুরো মাসের জন্য বানিয়ে রাখলে আবার আমার কাছে ভালো লাগে না। তাছাড়া আমি শুধু সমোসা না, সাথে কিছু সিঙ্গারাও বানাবো। সিঙ্গারা আর সমোসাগুলো হচ্ছে আমি পরে বানাবো, এখন হচ্ছে রোলটা বানাবো। তো আমি রোটার ভিতরে আরো একটু পানি মিলিয়ে হচ্ছে এখন চাপটিটা ভেজে নিচ্ছি। প্যানের ভিতরে বেশি একটা তেল দেওয়া যাবে না, হালকা পরিমাণে তেল দিয়ে হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলে তারপরে হচ্ছে ওর ভিতরে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে চাপটিটা ভেজে নিতে হবে। আর হচ্ছে বেশি পরিমাণে আটা দেওয়া যাবে না, তাহলে চাপটিটা মোটা হয়ে যাবে। এইভাবে বানালে হয় কি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাছাড়া যদি রুটি বানিয়ে হচ্ছে বানানো হয় অনেক কষ্ট হয়ে যায়, তাছাড়া অনেকটা সময়ও লেগে যায়, কারণ রুটি বেলতে হয়, তারপরে হচ্ছে ওইটাকে আবার তাওয়ায় সেকে আবার একটা একটা করে রুটি ছুটিয়ে নিতে হয়, যেহেতু ওই রুটিটা ভাজতে হয় একসাথে 4-5টা রুটি মিলিয়ে, এই জন্যই হচ্ছে আমি ওই ঝামেলার ভিতরে যেতে চাচ্ছিলাম না। শর্টকাট ভাবে যেভাবে বানানো যায় ঠিক ওই পদ্ধতিটাই নিলাম আর কি। আর আমি এইভাবে বানানোটা অনেক আগে একটা ভিডিওর ভিতরে দেখছিলাম, সেই থেকেই হচ্ছে আমার শেখা। তো যাই হোক, এখানে আমি সবগুলো রুটি ভেজে নিলাম, তারপরে হচ্ছে আমি এখন এটাকে আমি রোলের শেপে আর কি ভাজ করতেছি। চারপাশে আটকানোর জন্য আমি ঘন করে আটা গুলিয়ে নিছি। এখন হচ্ছে এর ভিতরে ভাজিটা দিয়ে 2 সাইড আটকিয়ে তারপরে হচ্ছে যে রোলটা ভাজ করে নিলাম। বিশ্বাস করেন এইভাবে রোল
রোলটা বানাইতে তেমন একটা কষ্টও হয় না আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আমার কাছে খুবই ভালো লাগে আর আমি সবসময় এইভাবেই বানাই। রোলটা আর রোলের সবজিটা যেহেতু বানাতে বা রেডি করতে একটু সময় বেশি লাগবে, এজন্য রোলের ঝামেলাটা আমি আগেই করছি আর বাদবাকিগুলো পরে করব। সমোসা আর সিঙ্গারা ওইগুলোর ঝামেলাটা আমার কাছে তেমন একটা কষ্ট মনে হয় না, কিন্তু এইটা আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয়। এই জন্যই আমি আগে করে নিলাম। এরকম ভাবে আমি একটা একটা করে সবগুলো রোল বানিয়ে নিচ্ছি আর আমি একাই বানাচ্ছি, যেহেতু আমার শাশুড়ি এগুলো ভাজ করতে পারে না, এই জন্য তারে দেইনি, আমারটা আমিই বানাচ্ছি। তাছাড়া আমার শাশুড়ি বলতেছিল তুমি এত তাড়াতাড়ি এগুলো বানিয়ে রাখবা, কিন্তু আমি তো তাকে বোঝাতে পারতেছি না যে রোজার একদম আগ মুহূর্তে তো আর সম্ভব না। আগে থেকে যদি আমি গুছিয়ে না রাখি তাহলে তো আমি পারবো না, আরো তো আমাকে অনেক কিছু বানাতে হবে। এই জন্য আমি তার কথাটা শুনিনি, আমি নিজে থেকেই সবকিছু বানিয়ে রেডি করে রাখতেছি। একটা একটা করে আমি সব রোলগুলো এখানে এই যে বানিয়ে নিলাম, দুইটা প্লেটে আমি রেখে দিয়েছি। এগুলো এখন আমি সব ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলো ডিপ ফ্রিজে রাখলে বরফ হয়ে যাবার পর আমি বক্সের ভিতরে রেখে দেব, আর এইভাবে রেখে দিলে তো একটার সাথে একটা লেগে যাবে। এই জন্যই আমি এরকম বড় প্লেটে করে ডিপের ভিতরে রেখে দিলাম। এটা সারা রাত ডিপ হওয়ার পরে আমি সকালবেলা বের করব। এই তো এটা পরদিন সকালবেলা আমি এগুলো এখন বের করে নিয়েছি, প্রত্যেকটা একদম বরফ হয়ে আছে। এখন একটা একটা করে বক্সের ভিতরে আমি সাজিয়ে নিচ্ছি। এইভাবে রেখে দিলে একটার সাথে একটা লাগবে না। প্রথমে আমি অনেকটা পরিমাণে রাখছি, এরপরে বাকিগুলো একটা পলিথিন দিয়ে তারপরে আবার এইভাবেই আমি সব রোলগুলো বক্সের ভিতরে ভরে ফ্রোজেন করে রেখে দিছি। আর সন্ধ্যার সময় ছেলেকে 2 পিস ভেজে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।